তো শুক্রবার যেহেতু তাই রান্নার প্রস্তুতি নিলাম, বাসায় থাকি যেহেতু। তো এটা নিউ রেসিপি, একটা আমার রেসিপি বানানো। এটা হলো আলু আলু এরকম করে কেটে আর কি বয়েল করতে দিছি, মানে সিদ্ধ করবো হালকা। তো শুক্রবারে মোটামুটি রান্না। আর এই পাশে হলো আপনার একটু গরম পানি বসিয়ে নিয়েছি, যেটা আমি পরে ইউজ করতে আমার ভালো সুবিধা হবে। তো এটা আলুকে আমি বয়েল করতেছি, অর্থাৎ সিদ্ধ করে নিব। এদিকে পেঁয়াজ, মরিচ, ঝাল, মানে মরিচগুলো অনেক বেশি কেটেছি, অনেক 4টা। সো আমি একটু বেশি মরিচ খাবো, এর জন্য মরিচ বেশি নিয়েছি। এটা আমি লবণ, এখানে একটু হালকা মশলা নিয়ে নিয়েছি। তো এটা আমি ডিমের সাথে মাখাবো। এই যে যারা বেশি মরিচ খেতে পছন্দ করেন তারা বেশি মরিচ দিবেন, আর যারা না খেতে পছন্দ করেন দিবেন না। তো এইভাবে আমি ডিমটা একসাথে মাখাবো। এইভাবে পেঁয়াজ, মরিচ, হালকা একটু মশলা দিয়ে আমি সব একসাথে মাখিয়ে নিব। এভাবে করে কিছুক্ষণ ধরে মাখাবো, কারণ এটা একটু পেঁয়াজ মরিচ বেশি আছে এখানে। তো যাই হোক গাইস, এখানে একটু বেশি আমি যেহেতু মরিচ পেঁয়াজ এগুলো বেশি দিয়েছি, তো মাখাবো। এইভাবে মাখাতে থাকতে হবে ভালো করে। যখন মিশবে একবারেই তখন সেটাকে এভাবে একটু হালকা ঘুটে নেবেন ভালো করে। তারপরে এটা আমি কড়াইতে দিয়ে, আপনারা জানেন এবার মাখানোর পরে এটা খাওয়া যাবে না, এটা কী করতে হবে। সো এটা কড়ার মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব, অর্থাৎ ভেজে নিব। এই যে আমি কড়ার মধ্যে ডিমটা ভেজে নিচ্ছি সুন্দর করে। একটু বেশি তেল দিবেন যাতে ডিমটা ভালো ফুলে, কারণ একটু বেশি তেল থাকলে ডিমটা ফুলবে ভালো। তো এইভাবে আমি ভেজে নিলাম। এরপর যে তরকারিটা রান্না করব তার জন্য আমি কিছু পেঁয়াজ, এপাশে রসুন বাটা, এপাশে আদা বাটা। তারপরে আবার এই রসুনগুলো একটু ভালো করে বেটে নেবেন, আমি হালকা বেটে নিয়েছি। আদাটাও ভালো করে বাটবেন। তারপরে হলো আপনার যেটা সেটা হলো যে এখানে একটু দারচিনি, গোলমরিচ সব কিছুই আমি নিয়েছি ভালো করে। তার এই জন্য আর কি। তারপরে দেখেন গোলমরিচগুলো গুঁড়া গুঁড়া ভালো করে নিয়েছি, দারচিনিগুলো, সব মশলাগুলো ভালো করে বেটে নিয়েছি। এবার আলুগুলো যে সিদ্ধ করেছেন সেগুলো হালকা একটু ভেঙে নিয়েছি আমি সিদ্ধর পরে। এটা হলো আলু সিদ্ধ করে নামানোর পরে পানিগুলো ভালো করে ঝরাতে হবে যাতে পানি না থাকে। তো এই আর কি। তো এই সেই ডিম ভাজাটা দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও ভালো। তো আমি কড়ার উপরে তেল দিলাম, সেখানে পেঁয়াজ যা যা দরকার, আদা বাটা, তারপরে রসুন বাটা, একটু তেজপাতা, মশলাগুলো সবই আমি এটার মধ্যে দিয়ে দিব। যে ডিম ভাজা তেল ছিল সেটার মধ্যেই আমি দিয়েছি। তারপরে হলো আপনার এটা আমি একটু খুব সুন্দর করে নাড়ানাড়ি করব, একটা সুন্দর কালার আসবে। এইভাবে একটু নাড়তে থাকবো, হালকা বাদামি আসবে, পুরোটা ভেজে ফেলবো না, হালকা একটু বাদামি হবে। তারপরে সেটাকে এই সময় একটা জরুরি কাজ, সেটা হলো যে আপনার চুলাকে ডিপ রাখা। এটার মধ্যে লবণ দিয়ে দিব, হালকা একটু লবণ, যতটুকু পরিমাণে লাগে লবণ দিব। মরিচের গুঁড়া যা যা প্রয়োজন, হলুদ, মরিচের গুঁড়া, এই দুইটাই। আর একটু হালকা হলুদ দিব না আমি, তারপরও দিয়েছি হালকা সেটা। এরপরে আমি যে আসল জিনিসটা দিব আমার নিউ রেসিপির কারণ, যেটা বললাম, টক দই। আমি সেখানে কিছু পরিমাণ টক দই ব্যবহার করেছি, এখানে 3-4 চামচ টক দই। আর আপনাদের একটা জিনিস বলে রাখি, একবারে ডিপ থেকে বের করে টক দইটা দিবেন না, তাহলে ওটা ছানার মতো মানে একটা মানে মিশবে না ভালো করে। তো আমি কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম। টক দইতে পরে আমার সেই সিদ্ধ আলুগুলো আমি এটার মধ্যে দিয়েছি। তারপর এটাকে সুন্দর করে নাড়বো। তারপরে আর কি। তো দেখা যাক, আমি আবার একটু দেখাই আপনাদের প্রথম থেকে আমি কি কি দিয়েছিলাম। এটার মধ্যে সব কিছু মশলা সবই দিয়েছিল। দেওয়ার পরে যে আমি আবার একটু দেখাচ্ছি যে এইগুলো যদি আপনি ইউজ করেন তরকারিটার স্বাদটা আসলে সত্যি সুন্দর হবে। তারপরে যখন নাড়তে নাড়তে এরকম সুন্দর একটা মাখা মাখা কালার হয়ে আসছে, আপনারা খেয়াল করেছেন, দেখতে সুন্দর একটা মাখা কালার। তারপর যে পানিটা আমি বয়েল করে নিয়েছিলাম সে পানিটা ব্যবহার করেছি এখানে। হালকা আমি প্রথমে একটু কম পানি দিব, তারপর এটা নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়ার পরে এই কারণে আমার আলুটা সিদ্ধ করা, এই জন্য আমি এখানে বেশি পানি ইউজ করব না। আর টক দইটা দেওয়ার কারণে কালারটা একটু ভালো এসেছে। সেটাই যে একটু সেটাকে হালকা সিদ্ধ করতে হবে, এর জন্য এরকম পানিটা দিয়ে জাল দিব কিছুক্ষণ, 5-6 মিনিট। এরপরে ডিম 2টা দিয়ে দিব, যে ডিম ভাজি করেছিলাম সেটা।
দেওয়ার পরে দেখেন ডিমটা একটু দিবেন যাতে একটু পানিটা ভালো পায়, মানে ঝোলটার সাথে একটু লাগে। এইভাবে আপনি কম সময়ে অল্প সময়ে, মানে কম সময় অল্প সময়ে কি সহজে সুন্দর রেসিপিটা আপনি করতে পারবেন, যেটা আমি আজকে আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর এই যে শেষে আমার শেষ রান্না আপনারা সবাই দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সো আপনারা এই রান্নাটা ব্যবহার করতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ।